হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমরা মাথায় দুজন মিলে তেল দিয়েছি, দিয়ে আজকে করবো শ্যাম্পু। বাড়ি এসে দেখলাম মা চলে গেছে ওই বাড়িতে, তো আজকে মা নেই। মা আজকে স্ট্রাইক করেছে যে মা রান্না করবে না, তো আজকে আমরা রান্না করব। আমি আর ঝুমু ডিসাইড করেছি, বাট এমন একটা জিনিস রান্না করবে যেটা জীবনে কোনোদিনও রান্না করিনি, শুধু খেয়েছি আর শুনেছি। সেটা হলো, আগের দিন মার খুব ইচ্ছা হয়েছিল কাকড় খেতে, মানে যেটাকে বড় শশা বলে, পাকা শশা বা বড় শশা মনে হয় বলে ওরকম। তো ওটা মা আগের দিন হাট থেকে কিনে নিয়ে এসেছে, মা আর আমি দুজন মিলে। তো ওটাকে এখন রান্না করাবে। অ্যাকচুয়ালি মার ওটা রান্না করার কথা ছিল, বাট মা ওই বাড়িতে চলে গেছে। এখন এই রোদের মধ্যে মার আর আসতে ইচ্ছা করছে না। বাবা অনেকবার ফোর্স করছে মাকে যে আসবে, করবো না, মানে ইনডিরেক্টলি, তাহলে তোমার জন্য করে রান্না করছি না। বাট মা স্টিল বললো না, আমি আজকে আসবো না, তোমরা তোমাদের মতন রান্না করে নাও। বিকজ ঝুমু সকালবেলা বলে দিয়েছে, মা তুমি শান্তি মাথায় ওখানে থাকো, আমরা দুজন রান্না করে নেবো। কি কি রান্না করবে নাকি আমারটাও রান্না করবে খাবার, আবার বাবারটাও রান্না করে। ডিমের ঝোল, তারপরে হবে ঝিঙে আলু পোস্ত, তারপরে হবে ডাল, কাকুরের ঝোল, চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, ঝুমু এখন জোশে চলে না, ঝুমু এখন খুব হেলদি একটা জিনিস খাচ্ছে, এটা সকাল অবধি খায় ঝুমু, রাত্রিরের পর ঝুমু। হ্যাঁ দেখো, রাত্রিরের পর সকালেই তো খাচ্ছে হেলদি এই জিনিসটা, এটা আবার রাত্রিরের পর ঝুমু মানে আনহেলদিতে পরিণত হয়ে যায়। বিকজ এখন হেলদি হিসেবে চলে, তবে রাত্রিবেলা কি বিরিয়ানি, ফ্রাইড রাইস, পিজা যা পাই খেয়ে নেয়, অনেকে ডায়েট করে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। অনেক দিন পর ডেলি লাইফ ব্লগ করছি। তো যাই হোক, বিয়ের পর মনে হয় একটা ফার্স্ট ব্লগ ডেলি লাইফ। তার আগে তো মন্দারমণি ব্লগ ছেড়েছি, বাট রিটার্ন আসার সময় আমার আর কোনো ব্লগ করা হয়নি। শরীরটাও খারাপ লাগছিল, বিকজ যখন গেছিলাম তখন এতটাও শরীর ভালো না, কারণ প্রিয়াঙ্কা দি উঁকি মারছে, সবজি কাটছে প্রিয়াঙ্কা দি। আমরা যে রান্না করব সেটা পুরোপুরি ইনকমপ্লিট, বিকজ অর্ধেক জিনিস আছে অর্ধেক জিনিস নেই। তো সেগুলো পুরোপুরি না আসলে এখন করতে পারবো না, আর বেশি বক বক করবো না। একবারে কিচেনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওখানে কি কাণ্ড হয়। সো গাইজ, ফাইনালি আমি আর ঝুমু দুজনে এন্ট্রি নিয়ে নিয়েছি কিচেনে। রান্না করতে আই থিঙ্ক আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সব কিছু রেডি। এখানে ঝুমু চিংড়ি মাছ ছাড়াচ্ছে। দাও তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখো। এই যে ঝুমুর কমেন্ট, চিংড়ি মাছ ছাড়ানোতে ছাড়াচ্ছে না, অ্যাকচুয়ালি শিরাগুলো ছাড়াচ্ছে, বিকজ চিংড়ি মাছ তো ছাড়িয়ে নিয়ে এসছে, বাট শিরাগুলো ছাড়ায়নি। ঝুমুর খুব গন্ধ হয়। এখানে মোটামুটি অলমোস্ট সব কাটাকুটি ডান। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। ফার্স্ট হবে ঝিঙে আলু পোস্ত, বিকজ আমি যেহেতু একটু ভেজিটেরিয়ানে টার্ন করেছি ফর হ্যাঁ মনে হয় 28 ডেজ মতন বাকি আছে, আর তো তার জন্য আমি আমারটা আগে করে নেবো। তো ঝিঙে আলু পোস্তর এই যে আলু, আর মোটামুটি তেল গরম হলে এবার আলুটা ছেড়ে দেবো। তো এই যে ঝিঙে আলু পোস্ত, তো এটা তো ইজি, মানে আমি অ্যাকচুয়ালি কোনো রান্নাই যাই না, বাট ওই মাঠ থেকে দেখে দেখে আর কি শিখি। এটুখানি জানি আলুটা প্রথমে দিতে হয় তেলের মধ্যে, তারপরে আলুটা হালকা ভাজা করলে ঝিঙে জল ছাড়লে এইখানে মানে ঝিঙে আলুটা ভাজা ভাজা হলে তখন পোস্ত দিতে হয়। তো এটা মোটামুটি হয়ে গেছে। আর আজকে মেন আমার আর ঝুমু দুজনের মানে রান্না হচ্ছে এটা হচ্ছে বড় শসা যেটা বলছিলাম। তো অলরেডি এই যে চিংড়ি মাছ এখানে ভেজে রেখে দিয়েছি, আর এটা এখন রান্না করব। তো ফার্স্টে আই থিঙ্ক জিরে ফোড়ন অল্প একটু দিতে হয়, মানে যেটা আমি দেখছিলাম দিতে। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই কাপড়টা দেবো না, কাপড়টা দিয়ে দেবো। হাফটাই রান্না করবো, কেমন হয় দেখবো। তো ঝুমু আমাদের মিশনের ফার্স্ট হয়ে গেছে, একটা রান্না ডান। এই যে ঝিঙে আলু পোস্ত আমাদের ফাইনালি এরকম দেখতে হয়েছে। মা বানালে হয়তো হলুদটা একটু কম হতো, বিকজ মা খুব একটা হলুদ দেয় না। মা না এই লাল সবুজ লঙ্কা দুটো মিক্স করে দেয় না, সাদা লাল হয়। বাট ঝুমু কেমন হয়েছে? তো এই হলো আমাদের সেকেন্ড রান্না। এটা মানে এইখানেই আমরা এখন ডিমটা চাপিয়ে দেবো, ঠিক আছে? তো একবারে আই থিঙ্ক এটা হতে হতে ডিমের ঝোলটাও হয়ে যাবে। মোটামুটি এখন বাজে আগে 11:30। আমরা শুরু করলাম 15 মিনিটের মধ্যে ঝিঙে আলু পোস্ত রান। এটাও আই থিঙ্ক আর 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা আমি খেয়েছি বলছি, জীবনে কোনোদিনও আই থিঙ্ক খেয়েছি, হ্যাঁ, বাট রান্না করিনি। আর ঝুমু আমাকে রেসিপি বললো, আমিও জানতাম অল্প অল্প।
এখানে ঝুমু ডিমের মধ্যে হলুদ আর নুন মাখাচ্ছে, তারপরে এরকম করে নাচ করতে করতে, প্লিজ ঝুমু, ইয়েস ইয়েস ইয়েস। আর আমার এখানে কাঁকড় ভাজাই হচ্ছে না, আই মিন কালার তো চেঞ্জ হয়, সেটাই হচ্ছে না। আমি তখন থেকে নেড়েই যাচ্ছি, ভগবান জানাচ্ছি কি হবে। ফাইনালি ঝুমু রান্না করছে ডিম, না ধুতে লাগে না। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। আগে গরম মশলাটা বার করে রাখতে হয়। এলাচ একটুখানি, একটু লবঙ্গ ইয়ে দে, আর একটা এলাচ দে, না তার ইয়ে দে, কি বলে, হ্যাঁ একটু দিস না, একটু দারচিনি ভেঙে দে, একটুখানি। না এতে কম ডিম ভাজতে গিয়ে দেখো ডিমের কুসুম আলাদা করে দিয়েছে। দাঁড়া, ওটা ভাজা হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব পেস্ট করা আছে। দিয়ে না, এখানে আমার জিরে আদা বাটা দিতে হবে 2 চামচ দিতে দেবো না, জিরে আদা বাটা দিতে হবে 2 চামচ দিয়েছে, 2 চামচ আরেকটু লাগবে, আরেকটুখানি এরকম দেখো তো। আর জিরে আদা বাটা লাগবে প্রিয়াঙ্কা দি 2 চামচ দিয়েছে। আমাদের এখানে হেল্পার প্রিয়াঙ্কা দি। ভাত দেবো, হ্যাঁ আরেকটু দেবো, হ্যাঁ ওটা তো আর কি দিয়ে দিয়েছি। দিলে তুমি এর মধ্যে 3 চামচ দিয়েছি, আর একটা ঠিক আছে। এর মধ্যে নুন দিয়ে দেবো, হ্যাঁ ব্যাস। রান্নাটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে ডিম কষার মশলা, এখানে হচ্ছে ভাত, আর এই যে দেখো জিরে আদা বাটা তেলের মধ্যে দিয়ে টমেটোটা দিয়ে কষানো, মোটামুটি অলমোস্ট ডান। এই যে এই হলো সেই যেটা আমাদের এক্সপেরিমেন্ট চলছে, এটা দিয়ে দেবো। এর মধ্যে চিংড়ি মাছটাও আছে, ওটাও দিয়ে দেবো একেবারে। দেখ কম হয়ে গেল, বুঝলি কতটা, বাবারই তো খাবে। বাপিদাকে কি দিবি? এটাই তো। এবার এটাকে মশলাটা জাস্ট ভালোভাবে কষাবো, কষিয়ে তারপরে রেসিপিটা কি হবে সেটা মাকে একবার জিজ্ঞাসা করা যাবে কি করে করতে হবে, কারণ এতটাই আমাদের ক্ষমতা। মানে ঘি দিতে হবে কি গরম মশলা দিতে হবে। এটার মধ্যে একটু জল দিয়ে দিই, ক্যামেরাম্যান ইয়ে করতে করতে ডিমের উপর কনসেন্ট্রেট করতে পারিনি। সো গাইস ফাইনালি সব রান্না বান্না ডান। এখানে আমি এখন বসে আছি সোফার উপর। তো তোমাদেরকে স্নান টান করে একবারে খেতে বসে দেখাচ্ছি যে রান্নার রেজাল্টগুলো ফাইনালি কেমন এসছে, মানে দেখতে কেমন হয়েছে। বাবা বললো ঝিঙে আলু পোস্তটা খুব ভালো হয়েছে, কাঁকড়ের তরকারিটা তার থেকে মানে 2nd পজিশনে মানে ভালো হয়েছে, আর ঝুমু ডিমের ঝোলকে 3rd পজিশন দিয়েছে। আর এখানে মিষ্টি আলু দেখো শোকাতে দিয়েছি, যেহেতু আমার ঝিঙে আলু পোস্তটা খাওয়ার মতন কিছু নেই, তাই বলো একটু মিষ্টি আলু ভেজে নিই, একটু চিপসের মতন কেটে, ওটাকে খেতে খুব ভালো লাগে। মানে আমার তো খুব ভালো লাগে, আলুর চিপসের থেকেও এরকম মানে খেতে ওটা বেটার লাগে আমার। আর কাঁকড়ের তরকারি মা বলেছিল তোর জন্য নিরামিষ তুলে রাখ, তারপরে চিংড়ি মাছ দিচ্ছি। বাট কি বলতো তো মানে কাঁকড়ের তরকারি একটু চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না, তার জন্য আমি আর খেলাম না। তো এবার ফাইনালি যাবো স্নান করতে, ওখানে ঝুমে একটু ফোনে গল্প করছে, তারপরে ও যাবে স্নান করতে, এসে ও পুজো দেবে, আমি মিষ্টি আলুটা ভাজবো, তারপরে একসাথে খেয়ে দে আর দোকানে যাবো, কারণ এখন গিয়ে আবার খেতে আসা ঝুমু আমার জন্য 3টে অবধি ওয়েট করবে, দরকার নেই। তো যাই এখন স্নান করে নিই, স্নান করে তারপরে আবার মিষ্টি আলুটা ভেজে তারপর ফাইনালি খেতে বসবো। এসিটা চালিয়ে ততক্ষণ ঘরটা ঠান্ডা করে দেবো। তো আমার মিষ্টি আলু দেখছিলাম কালো কালো হয়ে গেছে হালকা, তার জন্য আগে অফ করে এলাম। মিষ্টি আলু দেখলাম কালো কালো হয়ে হলো না, আগে অফ করে মিষ্টি আলুটা নাড়ছে। ঝুমু পুজো দেওয়া হয়ে গেছে, মিষ্টি আলুটা ভাজবো, জানলাগুলো একটু বন্ধ করে দেয় ঝুমু। মিষ্টি আলুটা ভাজবো, ভেজে তারপরে দুজন মিলে খেতে বসবো। আর শুধু সানস্ক্রিনটা মেখেছি, বিকজ ওই ফেস ওয়াশ করে এখন স্কিন কেয়ার করতে গেলে এখন আমার আর দোকানে যেতে হবে না। আর আমার 10 মিনিটের জন্য হলো অফিসে একবার ঘুরে আসতেই হবে, কি হলো না হলো, না থাকলে আমার সত্যি না থাকলে আমার এরকমই ডিলে হয়ে যায় যদি রান্না বান্না না করা থাকে।
যাই হোক, খেতে বসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের মেনু। একবার তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, বাট ফাইনালি দেখাবো আজকে আমাদের। এখন আমরা দুজন বসেছি লাঞ্চ করতে, এই যে। তো এবার ঝুমু দেখাবে যে আজকে আমাদের মেনুটা, আর সেগুলো দেখতে কেমন হয়েছে। নাও ঝুমু, ভাত, এই যে ভাত আর মিষ্টি আলুটা, যেটা আমি ভেজেছি এরকম চিপসের মতন, ভাল লাগে। আর এই হলো, বলো এটা কি? ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল। এটা ঝুমু বানিয়েছে, আমি একটু হেল্প করিনি, শুধু মশলাটা নুনটা এইগুলো একটু দেখে দিয়েছি। আর এইটা হলো কাকড় দিয়ে চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, রান্না করেছিলাম অনেকটা, কারণ এইটুকুনি রয়ে গেছে, বিকজ বাবা খেয়ে চলে গেছে, বাবাকে আগেই খাই দিয়েছে, তারপর আমরা শ্যাম্পু করতে গেছিলাম। আর বাপিদাকে খাবার দিতে হতো, বাপিদার জন্য ঝিঙে আলু পোস্ত আর কাকড় তুলে দিয়েছে। আর এটা যা আছে এখানে মা আর ঝুমু খাবে, বিকজ আগের দিন মার মানে তার আগের সপ্তাহ থেকে মার প্রচন্ড কাকড় খেতে ইচ্ছা করছিল। আর সেদিনকারা বাজারে গিয়ে মঙ্গলবার দিন বাজারে গিয়ে কাকড়টা নিয়ে এসছে। আর যার জন্য নিয়ে এসছে তিনিই নেই, ম্যাডাম ওই বাড়িতে গেছে, তো তার জন্য মার জন্য রান্না করে রেখে দিয়েছে। আর অল্প একটু কাঁচা কাকড়ও আছে, সেটা মা আবার মার মতন রান্না করে দেবে। আর আমি কেমন রান্না করেছি সেটা রাত্রিবেলা এসে রুটি দিয়ে খাবে। তো আমরা দুজন মিলে এখন ফটাফট লাঞ্চটা করে নিই। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, টুপি পরে নিয়েছি, বাইরে যা রোদ। ঝুমু খাচ্ছে, আমি ঝুমুর জন্য আর ওয়েট করতে পারলাম না, কারণ দোকানে যেতে হবে। এখন মোটামুটি 2টো বাজে, কয়েকটা কাজ বাজ ওটাও করতে হবে। তো যাই এখন দোকানে, তারপরে ফিরে এসে কোথায় যাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন দোকানে যাই। বেলায় ভালো একটা ঘুম দিয়েছি, যেহেতু মা ছিল না, গল্প করার ছিল না, ঘরের মধ্যে এসেছি, ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন যাব আমার ওই বাড়িতে। মা বলেছিলাম সকালবেলা চলে গেছে, তো এই পিলোটা নিয়ে যাচ্ছি, এটা দিদির লাগবে, বিকজ দিদি হানিমুনে, দিদিরা 7 তারিখ মানে টিউসডে যাচ্ছি ইন্দোনেশিয়া বালি। তো অনেকটা ট্রাভেলিংয়ে, তার জন্য দিদিকে এই পিলোটা দিতে হবে। দিদি আমাকে বললো ফোন করে যে পিলোটা নিয়ে আসতে। তো চলো, রেডি হয়ে গেছি, এখন ওই বাড়িতেই। এই যে লোলো এখন দেখো কি করছে, ফেভিকলটা হাতে মাখছে, তারপরে এটা ছিটকে যাওয়ার পর চামড়াটা তুলবে। আর লোলোর এই জিনিসটা আগের দিন, মানে লোলো এই জিনিসটা যখন করছিল, তখন আমি একদিন বলছিলাম যে যখন আমার রাত্রিবেলায় মানে ঘুম আসতো না, আমি বাবা আর মা আর ঝুমু, আমরা তাদের মধ্যে যখন একটা বিছানায় শুতাম, যখন ছোট ছিল ঝুমু, তখন আমি কি করতাম, ফেভিকলের 5 টাকাগুলো, না তারপরে মনে হয় এরকম কিছু মনে নেই, ফেভিকলের 5 টাকার প্যাকেটগুলো সব প্রজেক্ট করে থাকতো, ওরা হাতের মধ্যে লাগিয়ে 2 হাতটা এরকম করে ভালোভাবে চিপকাতাম, মানে ঘষার পর ওটাকে রাত্রিবেলা তুলতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম। সকালবেলা লাস্টে বাথরুমে গিয়ে এরকম করে ধুয়ে তারপরে যেতে, এটা যখন ঘুম পেত না তখন আমি যাতে ঘুম আসে তার জন্য করতাম। এখন লোলো এসে বলছে ফেভিকলটা হাতে দিয়ে মাখবি, এটা চামড়া তুলবি, আমি বললাম হ্যাঁ মাখবো। তার জন্য কোথা থেকে একটা ফেভিকলের ডাব্বা জোগাড় করে নিয়ে এসছে, এটা খুঁজে পাচ্ছিল না, তখন হাতে মেখে তারপরে চামড়া তুলবো। সুন্দর চামড়া উঠে যাচ্ছে সব। এই যে চামড়া তুলতে ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো লাগে। তো কত বছর দিয়ে তুলছিস? ছোটবেলায় করতাম, মাকে জিজ্ঞাসা কর। ফেভিকল দিয়ে ইয়ে করে রাখতাম, শুয়ে পড়তাম। মা ও মা বলো, না রুদ্র চামড়া তুলুক, তারপরে তোমাদের কি দেখাচ্ছি। আমার তো এরকম করে উঠে যাবে। এই যে আমারটা মনে হচ্ছে আরো ফর্সা হয়ে গেছে আমার হাত দুটো। এবার রুদ্রর টান পরিষ্কার করার। তুলবি? নখটা তো শার্প না, এইগুলো একেবারে উঠে যাবে। তোমরাও ছোটবেলায় কারা কারা এরকম ফেভিকল হাতে নিয়ে এরকম করে চামড়া ওটা আমাকে অবশ্যই জানাবা। তো রুদ্র তো মোটামুটি ডান। তো এখন এখান থেকে ডিনার করে যাব, তো অবশ্যই তোমাদের সাথে বাদবাকিটা পুরো শেয়ার করবো।
আর লোলো এখন আমরা গেছিলাম রাস্তায় দুধ কিনতে আর চিপস। আর এই চিপস লোলো ইসো বুদ্ধিমান, লোলো বলছে মাকে বলবি রেড কাউ পাওয়া যায় না। কেন? রেড কাউয়ের নাকি 1 টাকা বেশি দাম, রেড কাউ কিনলে তাহলে আমরা এই দুটো চিপস কিনতে পারতাম না, তো তার জন্য 40 টাকা বাঁচত। হ্যাঁ, এই বুদ্ধিগুলো পড়াশোনা লাগাও। যাই বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন ওপরে যাবো দিদিদের সাথে, টিভি দেখবো, তারপর গল্প করবো, তারপরে খেতে তারপর বাড়ি। এই যে এখানে ডিনার চলে এসেছে, 2টো রুটি আর আলু দিয়ে চানা মশলা দিয়ে পনির চানা। হ্যাঁ, আর এখানে পাগলটা গেম খেলছে, তো ওর সাথে গল্প করবো, গল্প করতে করতে খাবো। মা নিচে খাচ্ছে, আমি উপরে চলে এসেছি, দুজন মিলে খেয়ে দিয়ে তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো। তারপর বাড়ি গিয়ে তারপর তোমার সাথে ওই বাড়ি থেকে হেঁটে হেঁটে আসলাম ফ্ল্যাটে। এসে এত গরম লেগেছে, ঠিক ফ্ল্যাটের মুখটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে না বৃষ্টি পড়বে। তো মাকে বললাম মা তুমি ফ্ল্যাটে যাও, আমি একটু নিচে থাকি। তো ফ্ল্যাটের ভিতরে ঢুকে নিচে ওই একটা ফ্রেন্ড আছে ঠিক আমাদের পাশের ফ্ল্যাটে যারা বলে, অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছো, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, যারাকে ডাকলাম, মানে ওর ফ্ল্যাটে গেছিলাম, একটু গল্প করলাম, তারপরে নিচে একটু রাউন্ড দিতে টুবাই আসলো, তারপরে টুবাই একটু মার সাথে গল্প করলো। ওই বাড়িতে মনি পনির চানা পাঠিয়েছিল, মা আবার রুটি করে দিল, টুবাই খেলো। খেয়ে দে আই থিঙ্ক আমরা 12টা, ও তারপরে বাবার সাথেও টুবাইয়ের দেখা হয়নি, তো বাবা আসলো, একবার টুবাইয়ের সাথে দেখা হলো বাবার। তারপরে 12টা 15-20 আমরা মনে হয় এই বাড়িতে আসলাম। এখন ফ্রেশ হয়ে নিয়েছি একটু, আর গরমের মধ্যে না মানে এই হাওয়া দিচ্ছে এগুলোতেও যেন গাটা চিটচিট করছে, তো তার জন্য একবার গায়ে জল ঢেলে সুন্দরভাবে স্কিন কেয়ার করে নিয়েছি, চুল বেঁধে এখন যাব ঘুমাতে, বিকজ মোটামুটি এখন 12:30 মতন বাজে। তো যাই হোক, এখন দেরি করবো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, বিকজ বিয়ের ফাইনালি আই থিঙ্ক অ্যাপ্রক্স 2 মাস পর ডেলি ব্লগিং আবার স্টার্ট করলাম। মিনি ব্লগ তো দিয়েইছি এর আগেও অনেকবার, মন্দারমণি গেছিলাম তার ব্লগও আপলোড করেছি। লাস্ট দিন যেদিনকার ফিরেছি সেদিনকার আমার কিছুই ব্লগ করা হয়নি, পরে আমি দেখলাম, তো তার জন্য ওটা আপলোড করা হয়নি। তো যাই হোক, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগে। টাটা।